অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। জাতির কাছে বিদায় নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন শর্ট নিউজ। আমি জেমি আছি আপনাদের সাথে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত হওয়ায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন ভাষণে তিনি দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ তার ভাষণে সন্তোষ প্রকাশ করে বলেন, এবারের ভোট হয়েছে সুষ্ঠু এবং ইতিহাসবাচক, যা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। ডক্টর ইউনূস আরও জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নবনির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। শুরুতেই আমি দেশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ 17 বছর পর একটি উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য এই নির্বাচনের মাধ্যমে জনগণ, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। প্রিয় দেশবাসী, বিগত 18 মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। আজ বিদায়ের দিনে 5ই আগস্টের কথা স্মরণ করে আপনাদের কিছু কথা বলবো। কি মহা মুক্তির দিন ছিল সেদিনটি, সে কি আনন্দের দিন। বাংলাদেশিরা দেশে বিদেশে যে যেখানে ছিল আনন্দে চোখের পানি ফেলেছিল। দৈত্যের গ্রাস থেকে তরুণ ছাত্রছাত্রীরা দেশকে বের করে এনেছে, দেশ মুক্ত হয়েছে। কিন্তু দেশ সম্পূর্ণ অচল। এই অচল দেশটিকে কিভাবে সচল করা যাবে সেটা ছিল সবার মনে। অভ্যুত্থানের ছাত্র নেতারা ঠিক করলো দেশকে সচল করার জন্য একটি সরকার লাগবে। সরকার গঠন ও চালাবার জন্য তারা আমাকে খবর দিল। আমি তখন বিদেশে, আমি দায়িত্ব নিতে রাজি না। তারা জাতির প্রতি কর্তব্য পালনের কথা বলে আমাকে রাজি করালো। 18 মাস পর এখন আবার যাওয়ার পালা। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিদায় জানান এবং আশা প্রকাশ করেন যে নতুন সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে। দীর্ঘ প্রতীক্ষার পর ডক্টর ইউনূস জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। দেশবাসীর অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আপনারা দেখছেন শর্ট নিউজ।